নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা আগামী দিনে মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য ভূগোলের 3 নম্বর প্রশ্নের সাজেশন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নের সাজেশন আজকে নিলাম তোমাদের সামনে পার্ট 1, কারণ তোমরা জানো 3 নম্বর প্রশ্ন অনেক কটা হবে এবং তোমাদের আছে 6টা চ্যাপ্টার। একটা ভিডিওতে কিন্তু অত বড় ভিডিও বানিয়ে গেলে সব কটা প্রশ্ন দেওয়া কিন্তু সম্ভব না। তাই আমি ভাবলাম যে দুটো পার্ট আনা যাক। প্রথম পার্টে আমি তোমাদের সামনে কি কি চ্যাপ্টার আলোচনা করেছি দেখো, বহির্জিত প্রক্রিয়া, বজ্র ব্যবস্থাপনা, মানচিত্র, এটা হচ্ছে আমাদের পার্ট 1। পরের পার্টে তোমাদের যে বাকি 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করবো। তার জন্য এখনো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু সেই পার্টটুকু কিন্তু মিস করে যাবে। এবং শুধুমাত্র সেই পার্টটুকু কারণে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু সাজেশনের ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে, যেগুলো কিন্তু মাধ্যমিক 2025 কিন্তু 100% কিন্তু কমন আসবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের 3টে চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, একদম গ্যারেন্টি। তোমাদের কিন্তু বহির্জিত প্রক্রিয়া থেকে কিন্তু একটা করতে হবে, বজ্রের ব্যবস্থাপনা থেকে কিন্তু একটা করতে হবে, আর মানচিত্রকে একটা করতে হবে। তার মানে মোট 9 নাম্বার তোমাদের কিন্তু লুকিয়ে আছে আমাদের এই ভিডিওটাতে। মোট 9 নাম্বার কিন্তু লুকিয়ে আছে আমার এই ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা স্কিপ করে করে দেখবে না তারা কিন্তু প্রশ্ন পাবে না। ঠিক আছে, আমি বলে দেবো তোমাদেরকে ভিডিওর একবারে মাঝখানে যে কিভাবে তোমরা এই প্রশ্নগুলো পাবে। ঠিক আছে, প্রশ্নগুলো তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু তোমরা কিভাবে তোমরা পিডিএফ সহকারে পাবে সেটা কিন্তু তোমাকে ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। তো ভিডিওটা যারা স্কিপ করে করে দেখবে ভাই, তারা আগে থেকে ভিডিও বেরিয়ে চলে যাও। ঠিক আছে, দেখার দরকার না, মানে তোমাদের পড়াশোনা আগ্রহ নেই। ঠিক আছে, একটা যদি 5-6 মিনিটের ভিডিও যদি তুমি রেগুলার টানা যদি না দেখতে পারো তাহলে কি করতে তুমি ভিডিও দেখতে এসেছো? ঠিক আছে, চলো, যারা ভালো মানুষ, যারা ভালো ছাত্র, তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা কিন্তু বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবে। চলো, আর কিছু তথ্যের ব্যাপারে তোমাদের কিন্তু জানিয়ে দিই। ঠিক আছে, আবার প্রত্যেক ভিডিওতে কিন্তু জানাচ্ছি এই তথ্যের ব্যাপারে। অনেকেই জানে, অনেকে কিন্তু জানে না, যেটা হচ্ছে কি, আমরা কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু সমস্ত বিষয়ের কম্প্যাক্ট কিন্তু নোটস কিন্তু আমরা পাবলিশ করেছি। যেমন অন্যান্য মানে কোম্পানিরা যেমন বই পাবলিশ করে, তেমনি কিন্তু আমরা কিন্তু নোটস পাবলিশ করেছি একেবারে বইয়ের মতো। আমাদের নোটস পড়লে তোমাদের কোনো প্রকার কোনো বিষয়ের বই সহায়তা লাগবে না, একদম গ্যারেন্টি। আমাদের ওই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া আছে, আমি আবার কিন্তু এখানেও কিন্তু বলছি। ঠিক আছে, যদি নোটস কিনতে চাও, যদি নোটস কিনতে চাও যে কোনো বিষয়ে, তাহলে কিন্তু এই নম্বর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও। এবারে অনেকে ছাত্র আছে যারা চাইছে যে আমি নোটস কেনার আগে একটু যাচাই করবো যে নোটসটা কেমন, আমি নোটসটা একটু কোয়ালিটি দেখতে চাই, নোটসটা কোন স্যার বানিয়েছে, নোটস পড়লে আমি কী কী ফেসিলিটি পাবো, নোটসের মূল্য কত, কিভাবে আমরা পেমেন্ট করবো, কত টাকা পেমেন্ট করবো, সাবজেক্ট প্রতি মূল্য কত করে পড়ছে, এই সব তথ্য কিন্তু আমার চ্যানেলে কিন্তু অলরেডি আলাদা আলাদা করে ভিডিও করে আমার কিন্তু বলে দেওয়া আছে, যেটা আমি নিজে করেছি ভিডিওটা। ঠিক আছে, তো তোমরা সেই ভিডিওগুলো কোথায় পাবে? চলে যাও তোমরা সরাসরি ডিসক্রিপশন বক্সে কিন্তু নিচের দিকে গিয়ে দেখবে 7টা পরপর প্লে লিস্টের লিঙ্ক পাবে। ঠিক আছে, কারণ তোমাদের 7টা বিষয়, তো 7টা বিষয় আমি কিন্তু ভিডিও করে কোয়ালিটি রিভিউ, আমি কিন্তু ফুল কিন্তু রিভিউ কিন্তু করেছি আমাদের নোটসের। ঠিক আছে, এবং সমস্ত তথ্য কিন্তু প্রদান করেছে ভিডিওগুলোর মাধ্যমে। তো সেই ভিডিওগুলো যার যে বিষয়ের নোটসের কোয়ালিটি জানা দরকার বা কোয়ালিটির নয়কো রিভিউ জানা দরকার যাদের, ঠিক আছে, সেই রিভিউ যাদের দরকার, যে বিষয়ে তোমরা রিভিউ জানতে চাও সেই বিষয় প্লে লিস্টে ক্লিক করো, সেখানে দেখো সব কটা ভিডিও তোমরা দেখে নেবে। সব কটা ভিডিও দেখলে তোমরা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মাইন্ডসেটটা। ঠিক আছে, যে কি নোটস পড়লে তোমরা কি কি উপকার পাবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, সব কিন্তু ভিডিওর মতো বলা আছে। তো তোমরা কি করবে, ডিসক্রিপশন বক্স থেকে আগে ভিডিওগুলো তোমরা আগে দেখে নাও। ভিডিওগুলো দেখার পর তোমরা সব কিছু জেনে যাবে, তারপরে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কিন্তু আমার কাছে নোটসটা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এইগুলো আমাদের নোটসের ব্যাপারে। এবারে আছে আমাদের অনলাইন ব্যাচের মাধ্যমে, যেটা এখানে বলা আছে, তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, আমাদের অনলাইন ব্যাচে কিন্তু সমস্ত বিষয় কিন্তু পড়ানো হয়, বাংলা থেকে শুরু করে ইংরেজি, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা বিষয় পড়ানো হয় এবং সেখানে কিন্তু কনসেপচুয়াল কিন্তু আলোচনা করানো হয়। ঠিক আছে, এবং সেখানে কিন্তু ফ্রিতে সাজেশন এবং নোটসও দেওয়া হয়। দেখো, এটা কিন্তু তোমাদের নোটস কেনার থেকেও কিন্তু একটু বেশি ফেসিলিটি হচ্ছে। যারা চাইছে যে শুধুমাত্র আমি নোটস কিনতে চাই না, আমার সমস্ত বিষয়ের একটু কনসেপ্ট জানা দরকার এবং সমস্ত বিষয়ের নোটস এবং সাজেশন জানা দরকার, তারা কিন্তু আমার কাছে অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। ঠিক আছে, এবং যারা চাইছে না আমার অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, আমার একটা কিংবা দুটো বিষয়ের নোটস দরকার, তারা কিন্তু আমার কাছ থেকে নোটসটা সংগ্রহ করে নিতে পারো। কিন্তু যারা চাইছে আমি সব কটি বিষয়ের নোটস আমার সাজেশন দরকার, তারা কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি হলে তাদের কিন্তু উপকারটা কিন্তু বেশি। এবং যেখানে কিন্তু তুমি প্রত্যেকটা বিষয় তোমার কিন্তু ফেসিলিটি হচ্ছে, প্রত্যেকটা বিষয় তুমি কিন্তু সেখান থেকে নোটস পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যার হয়তো দুটো তিনটে বিষয় দরকার, তারা কিন্তু এই অনলাইন ব্যাচে ভর্তি হোক, কিন্তু তুমি লাভটা কিন্তু গ্রহণ করতে পারবে। তো এই গেল মূল তথ্য। ঠিক আছে, এবার আরেকটা কথা বলে রাখি, অনলাইন ব্যাচের এই যে ফুল যে ডিটেলস, সেটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও করে বলা আছে। সেই ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে প্রথমেই দিকে দেখবে দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, পার্ট 1 পার্ট 2 বলে। সেই পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও তোমরা খালি জাস্ট দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সব কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, এই গেল আমাদের মূল তথ্য। এবার চলে আসে আমার মূল সাজেশনে, যেটা হচ্ছে মাধ্যমিক 2025 ভূগোলে 3 নম্বর প্রশ্নের সাজেশন। তোমাদের সামনে আছে প্রথম চ্যাপ্টার, বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া থেকে মাত্র গোনা কয়েক প্রশ্ন দিয়েছি, বেশি আমি দিতে যাইনি। এর আগে তোমাদেরকে একটা খবর দিয়ে রেখে, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025-এর 5 নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট করা আছে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, তোমরা যদি উপকার পেতে চাও, ঠিক আছে, উপকার যদি পেতে চাও, যদি সাজেশনের ব্যাপারে যদি খবর জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, আর তোমাকে কি করতে হবে, আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার যে প্লে লিস্টগুলো আছে, মানে তোমরা আমার চ্যানেলে ভিজিট করো, ভিজিট করে প্লে লিস্ট অপশনে ক্লিক করো, দিয়ে দেখবে সেখানে কিন্তু প্রচুর সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং সেই সাজেশনগুলো তোমরা স্ক্রল করো, স্ক্রল করতে করতে
দেখবে তোমাদের যে দরকারি যে সাজেশনটা সেটা হয়তো তোমরা পেয়ে গেছো। সেই জন্য বলছি আমার চ্যানেলটাকে নিয়মিত কিন্তু চেক করো। আমি কিন্তু নিয়মিত কিন্তু সাজেশন দিচ্ছি। অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো না যে মাসে একটা করে দুটো করে ভিডিও দিই, এমন কিন্তু না। আমি কিন্তু তোমাদের কথা ভেবেই কিন্তু রেগুলার কিন্তু ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো 1 নম্বর প্রশ্ন দেখো তোমাদের, নদীর ক্ষয়কার্যের 3টি পদ্ধতি লেখো। আরোহণ অবরোহণের পার্থক্য, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ, সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঠিক আছে, পার্বত্য হিমবাহ মহাদেশীয় হিমবাহের পার্থক্য, মরু উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ। এই হচ্ছে এই কটা প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। এবার আসি 8 নম্বর প্রশ্নে, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে কি মরু সম্প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রসমতানের ড্রামলিনের পার্থক্য। তারপর হচ্ছে নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য। এই হলো 10টা প্রশ্ন, এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া থেকে। এবারে আসলে আমরা 2 নম্বর চ্যাপ্টার দেখো, 2 নম্বর চ্যাপ্টারে কিন্তু কোশ্চেন কিন্তু খুব কম দিয়েছি। দেখো 4টে প্রশ্ন দিয়েছি, কিন্তু গ্যারেন্টি বলছি 4টার মধ্যে কমন আসবে, ঠিক আছে? কি বজ্র ব্যবস্থাপনা 4 আর পদ্ধতি ভূমিকা একদম ঝেড়ে মুখস্থ করে রাখা ভাই, হয়তো পড়ে গেছে। দুটো প্রশ্ন তোমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে আসে, একটা করতে হয়, হয়তো এর মধ্যে একটা পড়ে গেছে, ঠিক আছে? ভাগীরথী হুগলি নদীর উপর বজ্রের প্রভাব খুব ইম্পর্টেন্ট। কঠিন বজ্রের ব্যবস্থাপনা 3টি পদ্ধতি লেখো। প্রকৃতি অনুসারে বজ্রের প্রকারভেদ আলোচনা করো। এই গেল আমার বজ্রের ব্যবস্থাপনা থেকে 4টে প্রশ্ন, এগুলো অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে নাও। এবার চলে আসে আমার লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মানচিত্র, ঠিক আছে? সেখান থেকে আমি দিচ্ছি মোট 5টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য। উপগ্রহ চিত্রের ব্যবহার গুরুত্ব লেখো। ভূবৈচিত্র্য মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা লেখো। তো এই গেল আমাদের হচ্ছে 5টা প্রশ্ন। এখান থেকেই 5টা প্রশ্ন, অর্থাৎ মানচিত্র থেকে আমাদের এখানে মোট আছে 5টা প্রশ্ন। এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, তাহলে কিন্তু কাজ কিন্তু এখান থেকে মিটে যাবে, ঠিক আছে? তো এই 5টা প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখো, আর মানে বজ্র থেকে প্র্যাকটিস করে রাখো, আর বজ্রিত প্রক্রিয়া থেকে প্র্যাকটিস করে রাখো। এরপরে আমি আনবো আরেকটা পার্ট, যেখানে তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলস কিন্তু বুঝিয়ে দেবো। বাকি যে 3টে চ্যাপ্টার আছে সেখানে 3 নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু আনবো। তার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও। নোটস কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপ করো, অনলাইন ক্লাস জানার জন্য হোয়াটসঅ্যাপ করো, আর ডিটেলস জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ভিডিওগুলো দেখো। এই হলো আজকে ভিডিও, আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিও।